আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি অল্প কিছু মাংস দিয়ে চিকেন কদম বানাবো। তো এই কদমটা দেখতে যতটা সুন্দর, খেতেও ভীষণ মজা। তো চলুন দেখে নিই। তো আমি এখানে অল্প কিছু মাংস নিয়েছি আর এটা বোনলেস চিকেন নিয়েছি। তো এবারে এটা আমি একটি মিক্সার জারের মধ্যে দিয়ে একটি পেস্ট তৈরি করে নেব। তো চিকেন কদমটা বানানো খুবই সহজ আর খুবই সিম্পলভাবে বানাবো, কোনো ঝামেলা ছাড়াই। তো চিকেনটা মিক্সার জারের মধ্যে ঢেলে দিলাম আর এখানে নিয়েছি এক টুকরো আদা আর দুটো রসুনের কোয়া। তো সাথে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি। তো এবারে আমি ভালো করে একটি পেস্ট তৈরি করে নেব। তো দেখুন এখানে চিকেনটা আমার খুব সুন্দর মিক্সার করা হয়ে গিয়েছে। তো তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একদম অল্প পরিমাণে হলদি পাউডার, লঙ্কা পাউডার আর সাথে দিয়ে দিচ্ছি জিরে পাউডার। আর এখানে দিয়ে দেবো 1 চা চামচ মতো রান্নার তেল। তো আপনারা চাইলে এখানে আরও কিছু মশলা দিতে পারেন। তো আমি অল্প মশলা দিয়ে একটি দারুণ সুস্বাদু আর ভীষণ মজার নাস্তা তৈরি করে দেখাবো, তো যেটা সাধারণত ঘরে সকলেরই থাকে। তো এখানে মশলাটা দেবার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এবারে দেখুন এখানে আমি হাফ কাপ মতো বাসমতি চাল নিয়েছি আর এই চালটা 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর একটি ছাঁকনির সাহায্যে চালের মধ্যে যে এক্সট্রা পানিটা আছে সেটা ঝরিয়ে নিয়েছি। তো এবারে আমি একটি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। তো লবণটা দেওয়ার পরে একটু মিশিয়ে নেব। তো তারপরে এখানে দেখুন চিকেনটা আমি একটু হাতের মধ্যে নিয়ে নিচ্ছি। তো এই চিকেনটা বল আকারে করতে হবে, তবেই চিকেন কদম তৈরি হবে। তো আমি হাতে করে দেখুন বল বল করে তৈরি করে নিচ্ছি। তো এভাবে এবার চালের কোট করে নেব। তো এই চালের কোটটা খুব ভালোভাবে লাগাবেন, এই বলটার চারিপাশটায় লাগিয়ে দেবেন, তাহলে একবারে দেখবেন কদম ফুলের মতন ফুটে উঠবে। তো আরও একটা বানাচ্ছি, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে অল্প মাংস থাকলে আপনারা ভীষণ মজার নাস্তা তৈরি করে ফেলতে পারবেন। তো এটা আমি ইডলি মেকারে তৈরি করব। তো এটার মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার তেল, দিয়ে ভালো করে ব্রাশ করে নিয়েছি। আর এখানে আমি দিয়েছি হাফ গ্লাস মতো পানি, গরম হয়ে গিয়েছে। তো এবারে আমি চিকেন বলগুলো দিয়ে দিলাম। তো ঢাকা দিয়ে এইটা 5 থেকে 10 মিনিট মতো করে নেব। তো 10 মিনিট পর আমি ফিরে এসেছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। একেবারে কদম ফুলের মতো ফুটে আছে আর দেখতেও ভীষণ সুন্দর লাগছে। তো চিকেন কদম ঠান্ডা হয়ে যাবার পরে একটি প্লেটে তুলে নিচ্ছি। আর এখানে আমি 1 চা চামচ মতো রান্নার তেল দিয়ে আর তার মধ্যে দিয়েছি লঙ্কা পাউডার আর হলদি পাউডার দিয়ে একটু গরম করে নিয়েছি। এবারে আমি এই মিশ্রণটি চিকেন কদমের মধ্যে দিয়ে দিচ্ছি আর এটা দিলে দেখতে ভীষণ সুন্দর লাগে। তো এটা দেবার পরে স্বাদটাও কিন্তু অনেকটা সুন্দর আসে। তো এভাবে আমি অল্প অল্প দিয়ে দিচ্ছি। তো চিকেন কদম আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপিটা কমেন্ট বক্সে জানাবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানেই শেষ করলাম, আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।